হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চলছে এই মোটামুটি। তো আজকে ভাবছি কি মুগের ডালের পুলি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন করে মুগের ডালের পুলি করি। কড়াইটা না গরম হতে দিলাম, এবার মুগের ডাল আমি দিয়ে দিব। মুগের ডালটা শুকনো শুকনোই ভাজবো, কোনো কিছু তেল টেল দিব না, শুকনো, খুব লাল লাল করে না, হালকাভাবে ভাজবো। ভেজে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আমি। তারপর এই যে ডালটা আমি না ভেজে নিলাম হালকা করে, এবার ভালোভাবে জল দিয়ে আমি ধুবো, ধুয়ে তারপর আমি সেদ্ধ বসাবো। এই যে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে মিষ্টি আলু কেটেছি ভালোভাবে খোসা ছাড়িয়ে, জল দিয়ে ধুয়ে এই যে রাখলাম এখানে, এগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে, সব এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে এগুলো সব সেদ্ধ হবে। আর এর মধ্যে না আমি 1 চামচা নুন দেব, ছোট চামচার 1 চামচা। আর একটা বলছি, জল কিন্তু বেশি দেইনি, যেটা জল দিয়েছি সেদ্ধ করতে লাগবে ওই জন্য অল্পই জল দিয়েছি, খুব একটা জল দেইনি। ডালের মাপটা না আমি না বড় কাপে 2 কাপ নিয়েছি। 2 কাপ, হ্যাঁ, 2 কাপের মতো নিয়েছি। যে যেমন নিবে, আমি বেশি পরিমাণে করব না তো ওই জন্য অল্প নিয়েছি। তো সেদ্ধ হোক, ওদিকে আমি পুরটা তৈরি করব। গ্যাসের পাওয়ারটা আমি লো করে দিয়েছি। এবার এটা সেদ্ধ হোক, তারপরে আমি নারকেলটা কুড়ানো হয়ে গেছে, এর মধ্যে আমি 4 চামচা গুঁড়ো দুধ আর হলো 4-5 চামচার মতো চিনি দিব। ডালটা সেদ্ধ হচ্ছে, আর একটুখানি হবে। গুঁড়ো দুধ আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মাখবো আমি। মাখা হয়ে গেছে এটা আমার। এবার কড়াই দিব, দিয়ে এটা নাড়বো, নেড়ে যেমন নাড়ুর মতো করে ওই পাকটা করব। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চালের গুঁড়া আর একটু ময়দা দেব। এই যে এটা কড়াই আমি একটু পাক দিয়ে দেব। হয়ে গেছে এটা পুরটা করা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হোক। আর এদিকে আমি এই যে মুগের ডালটা সেদ্ধ করে নামিয়েছি, তো একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, আরও দিতে হবে, কিন্তু খুব গরম তো পারছি না করতে, একটু ঠান্ডা হোক তারপরে আমি ভালোভাবে মাখবো। 1 চামচা চিনি দিয়েছি, আদা বাটা আর লঙ্কা বাটা হলো 1 চামচা দিয়েছি। এর মধ্যে চালের গুঁড়া দিব আর ময়দা দিব, সব দিয়ে এটা ভালোভাবে একটু মাখবো। এই যে এটা মাখা হয়ে গেছে, চালের গুঁড়াটা একটু বেশি, ময়দাটা একটুখানি কম কম দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখলাম। এবার গোল গোল আমি বাটি করব, বাটি করে পুরটা আমি ভরবো। আমি বাটি করা দেখাচ্ছি। এই যে বাটিটা করেছি, গোল গোল করে বাটি করলাম, বাটির মধ্যে আমি নারকেল যেটা পুর করলাম সেটা আমি এর মধ্যে দিব। এই যে পুলিগুলো হয়ে গেছে। আমি না খুব সুন্দরভাবে পুলিটা করতে পারি না, যাই হোক, হ্যাঁ, পুরটাকে তো ভরলাম। পুর ভরার পর তারপরে মুখটাকে একটু বন্ধ করে দিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে যে পুলির যে মাথাগুলো ওগুলো একটু গোল গোল করে না করলাম, দিয়ে এরকমভাবে হয়ে গেল। আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়েছি, সাদা তেল একদম ভালো মতো গরম হবে, তারপরে পাওয়ারটা লো করে আমি পুলিগুলো দিব। তেলটা না ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পাওয়ারটা আমি লো করে দেবো, লো করে আস্তে আস্তে পুলিগুলো আমি দিব। পুলিগুলো আমি আর একদিক উল্টে দিলাম, আস্তে আস্তে হোক। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেল, আর কয়েকটা ভাজছি ওখানে। তো যাই হোক, এগুলো হলো ভাজাও খেতে পারবো, আবার রসে ফেলে কিছুটা ভাজা খাবো আর কিছুটা রসে ফেলবো। তো রসে ফেলাটা আমি এখন করছি। জলটা টকবক টকবক করে ফুটবে, কিছুটা জলটা কমে যাবে, তারপরে আমি চিনি দিব। রসটা পাতলাই করব, বেশি গাঢ় করব না।
রস এই যে হয়ে গেল। জলটা একটুখানি কমালাম, আর চিনি হলো একটা মোটামুটি বড় বাটি 2 বাটি চিনি দিলাম। এক তারেও একটু কম রসটা হলো, একটু ঠান্ডা হোক তারপরে আমি পুলিগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি এখনই বন্ধ করে দেবো। রসটা একদম পাতলাই করেছি, কেউ যদি মনে করে গাঢ় অবশ্যই করতে পারে, আমি একটু পাতলাই করেছি। আমি পুলিগুলো দিয়ে দিলাম, একটু একটু ঠান্ডা হলো। আমাদের মুগের ডালের রস পুলি হয়ে গেছে। তো তোমরা করে দেখো কেমন লাগে, কমেন্টে জানিও।